কারণ দেখো আমার পুরো শরীরে দেখছো রক্ত আর রক্ত। এই ইন্টারনেট আসার পর অনেকেরই দেখতেছে আনন্দে পোস্ট দিতেছে, অনেকেই দেখতেছি অনেক ফানি ফানি পোস্ট দিতেছে, কিন্তু বিশ্বাস করেন আমার না রাতে ঘুম হয় না, আমি ঘুমাইতে পারি না, ফজর নামাজের পরও আমার ঘুম আসে না। যখন শরীর দুর্বল হয়ে যায় তখন অটোমেটিক ঘুম আইসা পড়ে, তার আগে আমি কখনো ঘুমাইতে পারি না। কেননা এই দুই হাতে আমি কত রক্ত হাতাইছি, এই দুই হাত দিয়ে আমি কত মানুষের বাঁচাইছি, অনেক মানুষের আমি বাঁচাইতে পারি না, তাদের চিৎকার আমার ঘুমাইতে দেয় না। আমি 16 বছর না জানি 17 বছরে একটা মেয়ের পায়ে গুলি লাগছে, ওর আমি কুলে কইরা নিয়ে যাইতেছিলাম, তখন পিছন থেকে ওর মায় বলতেছিল বাবা আমার মেয়েকে বাঁচাও। আমার হাতে এখনো রক্তের গন্ধ আছে, আমি ওই গন্ধে ঘুমাইতে পারি না। আমার একটা পরিচিত একটা লোক রাস্তায় পড়েছিল, ওরে আমি নিয়ে যাইতেছিলাম, ওর রক্ত পুরো আমার শরীরে মাখা ছিল, ওই রক্তের গন্ধে আমি ঘুমাইতে পারি না। কেন যে আমি ঘুমাইতে পারি না আমি জানি না। আমার মনে হইতাছে আমি বাচ্চা থাকাই আমার অপরাধ, আমি যদি সেদিন শহীদ হয়ে যেতাম, সেদিন যদি আমি মারা যাইতাম, তাহলেই মনে হয় আমার ভালো হইতো। কেননা আমি রাতে ঘুমাইতে পারি না, ওই আত্মচিৎকার আমার ঘুমাইতে দেয় না। আমি যখন হসপিটালে ছিলাম আশেপাশের মানুষ এমনভাবে চিৎকার করতেছিল, তাদের চিৎকারগুলো এখনো আমার কানে বাসে, আমি সেই চিৎকার শুনে ঘুমাইতে পারি না। তোমার হয়তো আবেগী পোস্ট, হয়তো তোমরা ফানি পোস্ট, হয়তো তোমরা ইন্টারনেট পায় খুশি হইতে পারো, কিন্তু আমি পারি না। কেননা আমার এখনো চোখে ভাসে, আমি এখনো রাত হলে আমার এখনো কানে বাজে তাদের চিৎকার, আমারে ভাই বাঁচান, আমারে ভাই ধরেন, আমার ভাই এখানে গুলি লাগছে। আমার পাশে একটা ছেলে ছিল নামাজ পড়ে বের হইছে, ওর পায়ে গুলি লাগছে, আমি নিজ চোখে দেখছি, আমার সামনে ছিল ছেলেটা, ওর পায়ে একেবারে লুটায় মাটিতে পড়ে গেছে, ওর কোনো দোষ ছিল না, আমি নামাজ পড়ে বের হইছি, আমার সাথেই ছিল ছেলেটা, আমার পাশেই। হয়তো ওই গুলিটা আমার লাগতো, কিন্তু আল্লাহ তালায় আমারে না লাগাই ওরে লাগাইছে। এখন আফসোস হইতেছে ওই গুলিটা যদি আমার লাগতো, আমি যদি শহীদ হইতাম, আমি যদি এই বাংলাদেশের মতন একটা জায়গা বা আমাদের এই সমাজ ব্যবস্থার মতন একটা জায়গা থেকে আমি যদি চলে যেতে পারতাম আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমার আফসোস হইতেছে এই বাংলাদেশের মতন একটা সমাজ ব্যবস্থা, বাংলাদেশের মতো একজন বিকৃত মস্তিষ্ক মানুষের মাঝে না থাকিয়া আমি যদি শহীদ হইতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। কেননা তারা ইন্টারনেট পাইয়া আমার ভাইয়ের রক্ত ভুলে গেছে, তারা ইন্টারনেট পাইয়া হাজার হাজার মানুষের চিৎকার ভুলে গেছে, তারা ইন্টারনেট পাইয়া তার ভাই বোনের রক্ত ঝরছে সেটাও ভুলে গেছে, তারা এখন চুপ হয়ে গেছে। ভাই আমি কোনো দল বা কোনো ব্যক্তিরে ফলো করি না, আমি সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং চেষ্টা করছি সর্বোচ্চ তাদের পাশে থাকার জন্য। আমি আবারও বলতেছি আমি কোনো দলের না, কিছু কিছু এজেন্ডা বা কিছু কিছু চক্র আমাকে এক এক দলের সাথে মনে করেন পেঁচে ওদিকে নেওয়ার ট্রাই করতেছে, কিন্তু ভাই আমি আগেও বলছি এখনও বলছি আমি সত্যের পক্ষে থাকি এবং অন্যায়ের বিরুদ্ধে থাকি। সেজন্য আমি স্টুডেন্টদের পাশে ছিলাম, কোনো দাঙ্গায় বলেন কোথাও ছিলাম না। আমি শিক্ষার্থীদের মনে করেন পানি দিছি, স্যালাইন দিছি, শিক্ষার্থীদের যতটুকু লাগছে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমার আশেপাশে যারা ছিল তারা দেখছে নিজ চোখে। ভাই আমি সব তো ভিডিও করে ছাড়তে পারব না বা সব তো ছাড়ি নাই। ইভেন অনেকে রাস্তায় পড়ে ছিল, আমি আমার নিজের জীবনে চিন্তা না কইরা, আমি কান্দে কইরা, আমি কুলে কইরা তাদের রিস্কাতে হসপিটালে নিয়ে গেছি অসংখ্য মানুষের। আমি তাদের আর্তনাদ বা তাদের চিৎকারে ঘুমাইতে পারি না, কিন্তু এদিক দিয়ে মনে করেন আমাদের পিছনে আমার ষড়যন্ত্র হইতেছে, আমি এদিক এই টেনশনে ঘুমাইতে পারি না। ভাই আমার কি এই দেশে জন্ম না অপরাধ হয়েছে? আমি কি সত্যের পক্ষে দাঁড়ানো আমার অপরাধ হয়েছে? আমার কি মানুষের পক্ষে দাঁড়ানো আমার অপরাধ হয়েছে? আমি তো অন্যায় করি নাই, আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, তাহলে কেন আমার এত ভোগান্তি হইতেছিল, আমার ফ্যামিলির কেন এত ভোগান্তি হইতেছে আমি বুঝতে পারতেছি না। আমি রাতে ঘুমাইতে পারি না তাদের আত্মচিৎকারে, আমি অপরাধ না করে অপরাধ বোধে ভুগতেছি, কিন্তু তারা এত এত অপরাধ করার পর রাতে তারা কিভাবে ঘুমায় আমার মাথায় আসে না। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, আমার লাইক ফলোয়ার্স কিচ্ছু লাগবে না, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যাতে একটু রাতে শান্তি মতন ঘুমাতে পারি, আমি একটু ঘুমাইতে পারি, আমার ফ্যামিলি যাতে একটু সেফ থাকে, আমি যেহেতু একটু সেফ থাকি, এই দোয়াটা আপনারা করবেন। আমার কিচ্ছু লাগবে না ভাই, আমার ফলোয়ার্স ফেসবুক সব নিয়ে যান, তারপরও ভাই এই অনাহারী মানুষদের পাশে থাকেন, এই যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে থাকেন, তাদের পাশে থাকার ট্রাই করবেন। তো ভাই যদি বেঁচে থাকি আবার কোনো ভিডিওতে থাকবো, আর যদি মরিয়া যাই ভাই তাহলে মনে করবেন শহীদ হয়েছি, নয় মনে করবেন এই অত্যাচারী সমাজে আমিও একজন অত্যাচারী হয়ে পৃথিবী থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।